আজকে আমরা চলে এসেছি ঢাকাতে তামান্না পার্কে। তামান্না পার্কেই সেখানে রাকিবের ভর্তা ভাতের হোটেল এবং বর্তমানে তামান্না পার্ক ঢাকাতে ভর্তা ভাত হচ্ছে অনেক ফেমাস। আর ভর্তা ভাত মানেই এখানে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে অনেক মানুষ এখানে ভর্তা ভাত খেতে আসেন। ছুটির দিন স্পেশালি এখানে অনেক ভিড় হয় এবং এখানে এসে ওয়েটিংয়ে লাইন দিয়ে আপনাকে ভর্তা ভাত খেতে হতে পারে। অনেকগুলো ভর্তা ভাতের লাইন রয়েছে তামান্না পার্কে, বাট এখানে রাকিবের ভর্তা ভাতের হোটেলে সব থেকে বেশি ফেমাস। তো প্রথমেই রাকিবের ভর্তা ভাতের হোটেলে এসে আগে আপনাকে কিচেনটা একবার ঢো মেরে নিতে হবে, কী কী এখানে রান্না হচ্ছে এবং কী কী মাছ হচ্ছে, কী কী কোয়ালিটির মাছ রয়েছে সেটা আপনি রান্নাঘরে ঢুকে দেখেই আপনি অর্ডার করতে পারেন। এরপরে আপনি রান্নাঘর দেখে আপনি অর্ডার প্লেস করে সোজা আপনি চলে যাবেন হচ্ছে আপনার টেবিলে। সেখানেই আমাদের পরিচিত একজন ভাই আছেন এবং অনেক ভাইরা এখানে কাজ করছেন, তো তাদেরকে আপনারা অর্ডার করতে পারেন আপনার পছন্দের খাবারটি। তো এখানে এক এক করে আমি রেখে দিলাম যে কিচেনে কোথায় কী রান্না হয় এবং এইখানে ছাতা পেতে সমস্ত টেবিল নিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা বসে আছেন। তো এখানে আলম ভাই আমাদের জন্য দিয়ে গেলেন ভর্তা ভাত। এই ভর্তাটি হচ্ছে 100 টাকা প্লেট। এখানে এত রকমের ভর্তা রয়েছে, আলু ভর্তা রয়েছে, সব নিয়ে 100 টাকা প্লেট। আর এই যে ভাত আপনারা দেখছেন এটা হচ্ছে 100 টাকা আপনার রয়েছে ভাতটার দাম। যে টোটাল ভাতটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার 100 টাকা। এবার এখান থেকে যতটুকু আপনারা খেতে পারেন, এর থেকে কম নিলে 60 টাকা থেকেও আপনারা ভাত রয়েছে। এরপরে হয়ে গেল ডাল রয়েছে, আর এরপরে আপনারা পেয়ে গেলেন হচ্ছে সালাড। এরপরে আসছে হচ্ছে আমাদের মাছ আসছে এবং বেগুন ভাজা আসছে। মাছ হচ্ছে 120 টাকা, 140 টাকা পিস রয়েছে, 150 টাকা পিস রয়েছে এবং বেগুন ভাজাগুলো 20 টাকা পিস রয়েছে। তো এরপরে সমস্ত কিছু পাওয়ার পর আস্তে আস্তে আমি খাওয়া শুরু করলাম। আর অপূর্ব, যদি আপনারা বাংলাদেশের ঢাকাতে এসে তামান্না পার্কে ভর্তা ভাত না খেলেন তাহলে আপনাদের বাংলাদেশ ভ্রমণ একদম বৃথা। তো আপনারা এখানে আসুন এবং ভর্তা ভাত ভিজিট করুন। তো অসাধারণ জায়গাটা এবং খাওয়ার স্বাদও অসাধারণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।